মাইক্রোওয়েভ এইচএসসি আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আজকের আলোচনার বিষয় মাইক্রোওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে মাইক্রোওয়েভ বলা হয়। অনেকের মতে 1 গিগাহার্টজ হতে 100 গিগাহার্টজ এর ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে মাইক্রোওয়েভ বলা হয়। এটি হলো একটি হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ। মাইক্রোওয়েভ সাধারণভাবে 2 গিগাহার্টজ বা তার অধিক ফ্রিকোয়েন্সিতে ডেটা ট্রান্সমিট করতে পারে। দূরপাল্লায় ডেটা ট্রান্সমিশন এ মাইক্রোওয়েভ অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটো ট্রান্সসিভার নিয়ে গঠিত। এর একটি সিগন্যাল ট্রান্সমিট এবং অন্যটি রিসিভ করে। দুটি ট্রান্সসিভার এর মাঝে মাইক্রোওয়েভের অ্যান্টিনা থাকে যাতে সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করে এবং পথিমধ্যে কোনো বস্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। মাইক্রোওয়েভ বাঁকা পথে চলাচল করতে পারে না এবং প্রেরক ও প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে ডেটা স্থানান্তর সম্ভব হয় না। মাইক্রোওয়েভ যোগাযোগ দু ধরনের হতে পারে: এক, টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, 2, স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এই প্রযুক্তিতে ভূপৃষ্ঠের ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়। এতে মেগাহার্টজ সীমার নিচের দিকে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। ট্রান্সমিটার ও রিসিভার মুখোমুখি যোগাযোগ করে থাকে এবং সিগন্যাল বাধা অতিক্রম করতে পারে না এবং বক্রপথে যেতে পারে না। যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন করার জন্য সাধারণত বড় টাওয়ার, উঁচু ভবন বা পাহাড়ের টেরিস্ট্রিয়াল ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হয়। তরঙ্গের সিগন্যাল ঠিক রাখার জন্য 40 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর পর রিপিটার বা রিলে স্টেশন স্থাপন করতে হয়। স্বল্প দূরত্বের মধ্যে অধিক ফ্রিকোয়েন্সিতে ডেটা আদান প্রদানের জন্য টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। 2, স্যাটেলাইট মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার স্তর ভেদ করে যেতে বা আসতে পারে বলে কৃত্রিম উপগ্রহের সহায়তায় মাইক্রোওয়েভে সিগন্যাল আদান প্রদান করা শুরু হয়। রকেটের মাধ্যমে স্যাটেলাইটকে পৃথিবী থেকে 22,236 মাইল বা 35,786 কিলোমিটার উপরে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে জিও স্টেশনারি অরবিটে স্থাপন করা হয়, যেখানে কেবলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা সম্ভব নয়। সেখানে স্যাটেলাইট ট্রান্সমিশন ব্যবহৃত হয়। স্যাটেলাইটের ট্রান্সমিশন রিসিভার, শক্তিশালী রিসিভার, ট্রান্সমিটার, অ্যান্টেনা, সোলার পাওয়ার থাকতে হয়। স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে খুব তাড়াতাড়ি কম খরচে যোগাযোগ করা যায়। টেলিভিশন চ্যানেলগুলোর বিশ্বময় সরাসরি সম্প্রচার, আন্তঃমহাদেশীয় দূরবর্তী টেলিফোন কল করা এবং ইন্টারনেটে সিগন্যাল পাঠানোর জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহার করা হয়। অধিক দূরত্বে অনেক বেশি পরিমাণ ডেটাকে পরিবহনের জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ অপরিহার্য। স্যাটেলাইট মাইক্রোওয়েভ কমিউনিকেশনের জন্য ভূমিতে আকাশচুম্বী বা আকাশমুখী করে ডিশ অ্যান্টেনার মতো একটি অ্যান্টেনা স্থাপন করা হয়। এটিকে ভিস্যাট বলা হয়। মাটিতে স্থাপিত বেজ স্টেশন বা ভিস্যাটগুলোকে ভূ উপগ্রহ কেন্দ্র বলা হয়। ভূ উপগ্রহ কেন্দ্র হতে ভিস্যাটগুলো মাইক্রোওয়েভ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সরাসরি স্যাটেলাইটে তথ্য পাঠায়। এই ফ্রিকোয়েন্সির পরিমাণ হলো 6 গিগাহার্টজ। এরপর স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহে থাকা ট্রান্সপন্ডেড দ্বারা ওই মাইক্রোওয়েভ সিগন্যাল আরো বেশি বিবর্ধিত বা অ্যাম্প্লিফাই করে সেটিকে রিলে করা হয়। এর ফ্রিকোয়েন্সি হয় 4 গিগাহার্টজ। টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভে রিপিটার যে ভূমিকা পালন করে, স্যাটেলাইট মাইক্রোওয়েভের ক্ষেত্রে ট্রান্সপন্ডেড সেই ভূমিকা পালন করে। পুনরায় ভূমিতে থাকা বিভিন্ন ভূ উপগ্রহ কেন্দ্রগুলো ওই বিবর্ধিত সিগন্যালগুলোকে গ্রহণ করে যথাস্থানে প্রেরণ করে। যেহেতু মাইক্রোওয়েভ মুখোমুখি সংযোগ বা লাইন অফ সাইট মেনটেন করে,
এজন্য ভূমিতে স্থাপিত ভিস্যাটকে আকাশমুখী করে স্থাপন করা হয়। স্যাটেলাইট মাইক্রোওয়েভের সিগন্যাল ট্রান্সমিশনের প্রতিবন্ধকতাগুলো হলো বাতাসে থাকা বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, আয়নোস্ফিয়ার প্রভৃতি। এগুলো মাইক্রোওয়েভ সিগন্যালকে শোষণ করে। স্যাটেলাইটের ব্যবহার: ১. পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়া পর্যবেক্ষণ করার কাজে। ২. টেলিভিশন সম্প্রচার কাজে। ৩. অপেশাদার রেডিও যোগাযোগের ক্ষেত্রে। ৪. প্রতিরক্ষা কাজে। ৫. ইন্টারনেট যোগাযোগ ক্ষেত্রে। ৬. বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে। ৭. দূরের গ্রহ, গ্যালাক্সি ও মহাশূন্যের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ কাজে। ৮. গ্লোবাল পজিশনিং সিস্টেম এর মধ্যে বিভিন্ন অবস্থান নির্ণয় কাজে।